প্রিয় বন্ধুরা, আমি সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে ষষ্ঠ পর্ব পাঠ করে শোনাচ্ছি। আমার মেজো মামার নাম শ্রীযুক্ত সরল কুমার ভট্টাচার্য। আমি তাকে নমামা বলি। বহরমপুরে থাকেন। তিনি ডিস্ট্রিক্ট মাস এডুকেশন অফিসার ছিলেন। মেজো মামি, যাকে আমি নমাইমা বলতাম, তিনি অনেকদিন আগেই গত হয়েছেন। নমামার দুই মেয়ে, বড় মেয়ে রুমানি, ওর স্বামী শ্রীযুক্ত অসীম গাঙ্গুলি আমার সাথে একসাথে পড়তো। দুজনেই মারা যায়। রুমানি বিষাক্ত পোকার কামড়ে সেপ্টিসিমিয়া হয়ে মারা যায়। ওর একমাত্র মেয়ে তাবু, যার ভালো নাম সোহিনী, তার বয়স তখন সবে 1 কি 1.5 বছর হবে। অসীম রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। অসীমের বেশ অনেকদিন ভুগেছিল, পরে মারা যায়। তাবু, যার ভালো নাম সোহিনী, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার পর করোনাকালে তার এক সম্পন্ন ঘরে বিয়ে হয়ে যায়। নমামার ছোট মেয়ে ঝুমা, ভালো নাম নবনীতা, কথাবার্তায় চৌখস। ওর বিয়ে হয় অরিত মজুমদারের সাথে। অরিত মুর্শিদাবাদে যুব তৃণমূল একজন নেতা। ওদের একমাত্র ছেলে অরিন সেন্ট জেভিয়ার্সে ইংলিশে অনার্স নিয়ে পড়ে। ও ভালো গান গায়, যদিও কারো কাছে গান শেখেনি। অরিতের বহরমপুরে বাড়ি। কলকাতায় অভিষেকটা ওর একটা ফ্ল্যাট আছে। ঝুমা আর ওর ছেলে ওই ফ্ল্যাটে থাকে। যেহেতু অরিন সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করে, সেই জন্য ওখানে থাকতে হয় ওদের। অরিত মাঝে মাঝে আসে। তাবু অর্থাৎ সোহিনী, যার নাম, সে মূলত কাকা কাকিমার কাছে মানুষ। ওর স্বামীর নাম অর্কদীপ ধর। ওর দিদাও এখনো বেঁচে আছেন। বাড়ির সকলে ওকে খুব ভালোবাসে। অসীমরা কয়েক ভাই বোন। ভাই হচ্ছে তনা, যার ভালো নাম তন্ময়, আর বাবু, ভালো নাম হচ্ছে কৌশিক। বোন কাত্যায়নী, শ্যামলী, সীমা আর বুড়ি। বুড়ির ভালো নাম হচ্ছে মিতালি। শ্যামলী শ্বশুর বাড়ি বিল্লগ্রাম। অসীম বেঁচে থাকতে একবার আমাকে নিয়ে শ্যামলীর শ্বশুর বাড়ি গেছিল। শ্যামলীর শ্বশুর মশাই তখনও বেঁচে। তিনি অতি একজন সজ্জন মানুষ। আমার কথাবার্তায় তিনি খুশি হয়েছিলেন। আমার ছোট মামা শ্রীযুক্ত কাজল কুমার ভট্টাচার্য সল্টলেকে বিবি ব্লকে থাকেন। ছোট মামি শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য। মামা ব্যাংকের ম্যানেজার ছিলেন, অনেকদিন রিটায়ারমেন্ট করেছেন। এখন একটা নিজস্ব সংস্থা খুলেছেন। ওদের একমাত্র ছেলে রাজ, সেও ব্যাংকে কাজ করে। নাতি ঋষিত, কিছুদিন আগে ওর পৈতে হলো। ওর পৈতেতে আমরা সবাই গেছিলাম। মাইমারা কয়েক ভাই বোন। বড় দাদা দীপক গোস্বামী বড় পোস্টে ছিলেন, বেশ কিছুদিন হলো মারা গেছেন। এক ভাই হচ্ছে দিলীপ, সম্ভবত তিনি আইআইটিতে প্রফেসর। ছোট বোন টুকাই মামি, বিয়ে করেননি, ওদের সাথেই থাকেন। ছোট ভাই মান্তু, তার আমারই বয়সে হবে। তার অভিনয়ের একটু নেশা আছে। ওর স্ত্রী লেনা ভালো কবিতা আবৃত্তি করে। একমাত্র মেয়ে মেঘা দাঁত নিয়ে ডাক্তারি পড়ছে। ওরা 2-1 বার আমার কাছে এসেছিল। আমার মার পরের বোন, যিনি মা এবং তারপর 3 মামার পরে অবস্থান করছেন। মার থেকে অনেক ছোট। আমি তাকে বলি চিনিমাসি। নাম শ্রী বাণী ভট্টাচার্য। চিনিমাসি অনেকটা দিদিমার গুণ পেয়েছিলেন। বিপদে শান্ত অথচ নির্লিপ্ত। চিনিমাসি রান্নাতে অসাধারণ পটু। চিনিমাসি কাকিনাড়া থাকেন। মেসোমশাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক বছর আগেই মারা যান।